দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফরমান রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি গোপালপুর বাজার, জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের গোপালপুর বাজার, এবং আমার সঙ্গে রয়েছেন জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুদীপ্ত সরকার। আমরা কথা বলবো সুদীপ্ত দার সঙ্গে। কি বলবেন, বাম নেতৃত্ব আপনার উপর আস্থা রাখলো, কি প্রতিক্রিয়া হবে আপনার? আমাদের বামফ্রন্ট এবং আইএসএফ এর সংযুক্ত মোর্চার প্রার্থী। আচ্ছা, আমার প্রথম কাজ হচ্ছে এই জাঙ্গিপাড়া বিধানসভা এলাকার প্রথম যোগাযোগ ব্যবস্থা, যে পরিবহন ব্যবস্থা। খুব দুঃখের বিষয়, আমাদের বিধায়ক এই এলাকার, তিনি হচ্ছেন পরিবহন মন্ত্রী। গোটা পরিবহন ব্যবস্থাটা বিকল হয়ে গেছে। এইটা প্রথম। শিক্ষা ব্যবস্থা, ছেলেদের কর্মসংস্থান, এই সমস্তটাকে নিয়ে আমার লড়াই আন্দোলন আগামী 5 বছর। এবং এর জন্যে আমি জাঙ্গিপাড়া মানুষের কাছে আবেদন করব যে বিধানসভাতে জাঙ্গিপাড়া থেকে বাম ফ্রন্ট এবং আইএসএফ জোটের প্রার্থীকে আমরা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে যেতাম। আপনার পরিচয় এবং পেশাটা কি? আমার নাম সুদীপ্ত সরকার। আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি ছোট একটা ব্যবসা করে খাই। আর আমি আমাদের পার্টির এরিয়া কমিটির সম্পাদক এবং জেলা কমিটির সদস্য। বাড়ি কোথায়? আমার বাড়ি বাহিরগড়, জাঙ্গিপাড়া। আর এই যে নির্বাচন, আপনার যে প্রতিপক্ষ 3 বারের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, অত্যন্ত প্রভাবশালী এবং তৃণমূলের হেভিওয়েট নেতা, তার বিরুদ্ধে লড়াই কতটা সহজ হবে? না, তিনি তো ব্যক্তি হিসেবে তিনি সজ্জন, ভদ্র, বিনম্র, কিন্তু রাজনৈতিক তার যা কর্মকাণ্ড তার সঙ্গে আমাদের তো মিলবে না। আর দ্বিতীয়ত তিনি এলাকার বিধায়ক। আমি আগেই বললাম যে সব থেকে জাঙ্গিপাড়া থেকে আমাদের মহকুমা শহর শ্রীরামপুর যাওয়ার জন্য যে 31 নম্বর বাস ছিল, সবটা বন্ধ হয়ে গেছে। 9 বাস একটু চলে, 9 নম্বর 10 নম্বর সীমিত চলে, এবং টোটাল পরিবহন ব্যবস্থাটা কোলাপস হয়ে গেছে। আমরা এই জায়গাটাকে মানুষের কাছে তুলতে চাইছি, এবং আমাদের যে দীর্ঘদিনের দাবি ডানকুনি ফুরফুরা রেল লাইন, এখানে বরগাছিয়া চাঁপাডাঙ্গা রেল লাইন, এই দুটো রেল লাইনের দাবিতে আমি আমাদের এই এলাকার মানুষকে নিয়ে লড়াই আন্দোলন করেছি। উন্নয়নের কথা তৃণমূল কংগ্রেস বলে, আপনারা কি বলবেন তাহলে? আমরা কি করব, আমরা সেটা বলবো। এই 1000 টাকা 1500 টাকা দিয়ে মানুষকে বেঁধে রাখা যাবে না। আমাদের সরকার তৈরি হলে নির্দিষ্ট পরিকাঠামো হবে, মানুষকে 3000 টাকা করে দেওয়া হবে, প্রতিটা মানুষকে বার্ধক্য ভাতা 3000 টাকা করে দেওয়া হবে। আমরা যেটা করতে চাইছি, সমস্ত বেকারের হাতে কাজ দিতে চাইছি। তাদের ওই বেকার ভাতা দিয়ে তাদেরকে ঠুটো জগন্নাথ করে রাখতে চাইছি। আমরা তাদের কর্মসংস্থানের দাবিতে আমাদের পরিকল্পনা তৈরি হবে, এবং জাঙ্গিপাড়া এবং মোসাটে যে কলেজ আছে সেখানে বিজ্ঞান বিভাগ চালু করে শিক্ষিত ছাত্র সমাজ তৈরি করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। বিজেপিও তো প্রার্থী দিয়েছে, বিরোধী ভোট তো কাটাকাটি হবে, সেটা মানুষ দেখবেন। এই মুহূর্তে 5টা বছর মানুষের সঙ্গে, মানুষের দৈনন্দিন জীবন জীবিকার সমস্যা, রুটি রুজির লড়াইতে কারা রাস্তায় ছিল, মানুষ বিচার করবেন। আজকে আলু 120 টাকা বস্তা, কেউ নিতে চাইছে না। বস্তার দাম হয়েছে 20 টাকা থেকে বাড়তে বাড়তে 30 টাকা হয়েছে, তাতেও বস্তা পাওয়া যাচ্ছে না। কোন রকম ভাবে হিমঘরেতে নিয়ে গিয়ে চাষি আলুটা মজুত করতে পারছে না। সেখানে শাসক দলের নেতারা বাড়ি থেকে বন্ড দিচ্ছেন, বন্ড নয় স্লিপ দিচ্ছেন। এই সমস্তটা মানুষ দেখেছেন, মানুষ বিবেচনা করবেন তাদের পাশে বিজেপি ছিল না বামফ্রন্টের লাল ঝান্ডার পার্টির কর্মীরা ছিল। চিত্রা জুয়েলার্স, HUID হলমার্কযুক্ত খাঁটি সোনার গহনা মানেই মশাটের চিত্রা জুয়েলার্স। মজুরি 7% থেকে শুরু। চিত্রা এপিক সিলভার, চণ্ডীতলা থানা এলাকার একমাত্র এক্সক্লুসিভ সিলভার শোরুম।